বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিল তার ওসি থাকার সময় সেই প্রাক্তন পুলিশ আধিকারিক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ার ক্ষুব্ধ বিজেপি কর্মী সহ বিজেপির সভাপতি। গতকাল কলকাতা বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লোকেশ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান বঙ্কিম বিশ্বাস। হুগলির গুরাব সহ বিভিন্ন থানার তিনি ওসির দায়িত্বে ছিলেন। হাওড়ার ব্যাটার থানার আইসি থাকাকালীন স্বেচ্ছাবসর নেন তিনি। চাকরি ছাড়ার পর বিজেপি দলে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন। আর তার এই বিজেপিতে যোগ দেওয়া ভালোভাবে নিচ্ছে না হুগলির বিজেপি কর্মী সহ বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। গুরাপে বঙ্কিম ওসি থাকাকালীন বিজেপির কর্মীরা অত্যাচারিত হয়েছিল বলে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায়ের। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের কথা মতো ওসি বঙ্কিম বিজেপি কর্মীদের উপর নানান অত্যাচার করেছিলেন বলে অভিযোগ চুচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস। বিধানসভায় বিজেপি টিকিটের দাবিদার বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে সেই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলের কর্মীরা মেনে নেন কিনা তা সময় বলবে। তার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন। আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস। রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জীবতং, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, প্রদেশ সভাপতি জিন্দাবাদ। আচ্ছা, সবাই একটু এদিকে তাকাবেন, একটু এদিকে, ছোট হচ্ছে না ছবি। থ্যাংক ইউ। আপনার বসাও রুমে আপনাদের প্রশ্ন থাকলে বলুন, তারপর রাহুলদা করবেন প্রেস। আমি একটু দক্ষিণ কলকাতা। রাহুলদা কিছু করবে না। প্রথম কথা হচ্ছে যে বঙ্কিম বিশ্বাস যিনি জয়েন করেছেন, আমাদের জেলায় কোনো ইনফরমেশন ছিল না এবং অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে আমাকে কিছু জানানো হয়নি। আমি কাল হঠাৎ মিডিয়ার মাধ্যমে দেখলাম যে এরকম জয়েন করেছেন এবং আমাদের ধনেখালিতে আমাদের যিনি জেলা সাধারণ সম্পাদক আছেন সন্দীপ মুখার্জি, তিনিও বিভিন্ন অভিযোগ করেছেন এবং সেখানে আমাদের কর্মীদের উপর যথেচ্ছ অত্যাচার থেকে শুরু করে তৃণমূলের সাথে হাত মিলিয়ে ওখানে অনেক অত্যাচার করেছেন এবং সন্দীপ মুখার্জি এখনও পর্যন্ত সাসপেন্ড হয়ে আছেন। তাকেও থানায় নিয়ে গিয়ে 3 দিন ধরে তার উপর অত্যাচার করা হয়েছিল। এইসব যে ঘটনা, এসব ঘটনা আমার মনে হয় না যে রাজ্য নেতৃত্ব যারা জয়েন করিয়েছেন তারা জানেন এবং আমি রাজ্য নেতৃত্বের কাছেও আপনাদের মাধ্যমে আমি যে নির্দেশ দিতে চাই যে আগামী দিনে যে জয়েনিংগুলো হবে সেগুলো যেন নিচু স্তরে যারা আছে মণ্ডল এবং জেলা স্তরে যেন ইনফরমেশন দেওয়া হয় এবং তাতে আমাদের পার্টির ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্মীদের মধ্যে একটা ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। এতে আমাদের আগামী যে 26-এর নির্বাচন, আমি মনে করি যে এইরকম যদি নেতৃত্বকে জয়েন করানো হয় আমার মনে হয় পার্টির ক্ষতি হবে। যেটা দেখা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং লোকেশ চট্টোপাধ্যায় যারা রাজ্য নেতৃত্ব তারা ছিলেন, তারাই পতাকা তুলে উত্তরীয় পড়িয়ে দিলেন। সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব যখন জয়েন করাচ্ছে নিশ্চয়ই তারা তো জেনে বুঝেই করাচ্ছেন যে কাকে দলে নেওয়া হবে বা নেওয়া হবে না। সেটা দেখুন, রাজ্য নেতৃত্ব গত 21-এর নির্বাচনেও অনেককেই জয়েন করিয়েছিলেন, কিন্তু সেখানে আমরা ফল দেখেছি, আমাদের ফল কিন্তু ভালো হয়নি। সেই জন্য আমরা এবারেও আশা করব যে এরকম জয়েন করানোর আগে অন্তত জেলা বা মণ্ডলকে জানানো উচিত বা তাদের থেকে ইনফরমেশন নেওয়া উচিত। কোথাও রাজ্য নেতৃত্বের সাথে জেলা নেতৃত্বের কোথাও একটা ফারাক তৈরি হয়েছে? ফারাক কিছু নয়, কিন্তু আমরা জানি না এটুকু বলতে পারি। সমন্বয়ের অভাব, সমন্বয়ের অভাব না, এটা জানানো উচিত ছিল। যাকে হয়তো দায়িত্ব দেওয়া ছিল তিনি হয়তো জানাননি, এরকম ঘটনা হয়তো কিছু একটা ঘটেছে। তা আজকে এটা নিয়ে আমরা রাজ্যে জানাবো
এবং রাজ্য থেকে আমরা জানবো যে কেন এইভাবে ঘটনা ঘটলো। জেলা অফিসে তো উনি জয়েন করেন না, জেলা অফিসে জয়েন করেননি, জেলা সভাপতিকে জানাননি, এবং জেলা অফিস থেকে ওনার বাড়ির ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার। এবার সেক্ষেত্রে যদি ওনার অ্যাক্টিভিটি এবার দেখা যায় যে আপনাদের মিটিং মিছিল যেগুলো আছে সেগুলোতে জয়েন, সেক্ষেত্রে আপনাদের কি আপত্তি থাকবে? দেখুন, কর্মীরা যদি না মেনে নেয়, আমাদের দলের মেন হচ্ছে কর্মীরা, এবং কর্মীরা যদি অসন্তুষ্ট থাকে, মেনে না নেয়, তাহলে আমাদের আগামী দিনে সংগঠন করা খুব মুশকিল হয়ে যাবে। পুরোটাই নির্ভর করছে কর্মীদের উপর। দেখুন, আজকে আমি দেখতে পেলাম যে রাজ্য অফিসে বঙ্কিম বিশ্বাস, যিনি তৎকালীন গুড়াপ থানার ওসি ছিলেন, এই 17 সাল 18 সাল আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেডপি 29-এর মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল, তো সেই সময় ওই গুড়াপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। তো সেই সময় আমাদের 17-18টা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয়, এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি। ইনি তার নায়ক, মানে আমাদের কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এবং তার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে আপনার থানাতে তখন চমকানি ধমকানি চলতো, এবং আমাদেরকে বাড়ি ছাড়া হয়ে গেছে আমরা কতবার। তখনকার উনি গুড়াপ থানার ওসি ছিলেন। এটা আমাদের লজ্জার বিষয় যে ওনার এই অবদান বিজেপির ওপর। এবং এরকমও বিষয় ছিল, থানায় আমাকে অনেকবার উনি ডেকেছেন, ডেকে বারংবার আমাকে বলেছেন যে বিজেপি ছেড়ে দাও, বিজেপি কোনোদিন আসবে না, রামের দল কোনোদিন আসবে না। এবং আমাকে এরকম ছোট কুপনে লিখেও দিত যে আমাকে প্রশ্ন করা হতো যে এবারে তোমরা কটা সিট পাবে, এবারে তোমরা জিতবে, আর উনি ওখানে কাগজে লিখে দিতেন যে এবারে তোমরা একটাও সিট পাবে। এবার হাস্যকর বিষয়। আর আজ তাকে দেখছি যে রাজ্য অফিসে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে জয়েন করছেন। আমাদের লজ্জা হচ্ছে, আমরা যারা নিচতলার কার্যকর্তা, আমাদের লজ্জা। দাদা, বিধানসভা ভোটের আগে ঠিক যোগদান কি কেন? এই বিধানসভা ভোটের আগে যোগদান আমার তো মনে হয়, আমি যতদূর জানি উনি বঙ্কিম বিশ্বাস, আমি আশা করি ওনার যা পদবি তাতে করে এসসি হতে পারেন উনি। পুরো টিকিটের চক্রান্তের বিষয় আছে আমার যা মনে হয়। নাম? আমার নাম সন্দীপ মুখার্জি।